লাল শক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত। সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে। আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম, অন্যায়, অবিচার, কোনো ফটো, ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায়, রাত দিন 7 দিন। এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে বুধবার দুপুরবেলা কৈলাসহর উনকোটি কলাক্ষেত্রে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুব্রত নোয়াতিয়া, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান নবসর আলী, বিজেপি দলের অন্যতম নেতা সুবল ভৌমিক, কৈলাসহর বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, উনকোটি জেলার বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে কথা বলেন। পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান করেন নেতৃত্বরা। এদিনের এই সাংগঠনিক বৈঠকে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। প্রদীপ প্রজ্বলন করে উক্ত সাংগঠনিক বৈঠকে শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। কমিউনিস্ট নেতাদেরকে আজকেই ময়দানে যখন ভাষণ দিতেন, কমিউনিস্ট নেতারা, সেটা মানিক সরকার হোক বা সীতারাম ইয়াচুরি, প্রকাশ কারাত বা তোমাদের এই রাজ্যের যারা কমিউনিস্ট নেতারা, বলবে তো ওই গরিব যারা শ্রমিক, যারা চা বাগানের শ্রমিক, যাদেরকে তোমরা মাঠ ভর্তি করে ভাষণ শুনিয়েছ, তাদের জীবন মান উন্নয়নের জন্য এরকম একটা কাজ করেছ, বলতে পারবে না? শত বছর ধরে ওই চা শ্রমিকরা ত্রিপুরায় বসবাস করে, তোমাদের 35 বছর, ত্রিপুরা পূর্ণ রাজ্যের 50 বছর আমরা পার করেছি, স্বাধীন ভারতের 77 বছর হয়েছে, কিন্তু তোমরা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে মৌলিক অধিকারের কথা বলতে, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের কথা বলতে ওই চা বাগান থেকে কোনো ছেলে মেয়েরা পড়াশোনা করে টিসিএস অফিসার হয়েছে বা কোনো বিডিও এলজিও তোমরা তৈরি করেছো, করবেটা কি করে? ওদের একটা বাসস্থানের ব্যবস্থা তোমরা করে দিতে পারোনি। তারা অন্য মজদুরদের মতো তাদেরকে খাটিয়েছ। ওই সমস্ত শ্রমিকের জমির অধিকার দিতে পারোনি। তোমরা 35 বছর শাসন করেছ শ্রমিকের নাম করে। আজ ভারতীয় জনতা পার্টির মাত্র এই 6 বছরের সরকারে ত্রিপুরা রাজ্যের 9000 শ্রমিক পরিবারের মধ্যে প্রায় 3000 পরিবারকে আমরা ইতিমধ্যে জমির পাট্টা দিয়েছি। কোথায় তোমরা এতদিন তো সরকার চালিয়েছ, একজন শ্রমিক পরিবারকে জমির পাট্টা দিতে পারোনি।